কাশ্মীর সীমান্তে ভারতীয় রাফায়েল যুদ্ধ বিমান, অন্যদিকে পাকিস্তানের আকাশে টহল দিচ্ছে F-16। উভয় দেশের যুদ্ধ বিমান মুখোমুখি, উত্তেজনা চরমে। ভারতের দাবি নিয়মিত টহল দিচ্ছে বিমানগুলো, অপরদিকে পাকিস্তানের মতে সীমান্ত পার হওয়ার আগে ধাওয়া খেয়ে পালিয়েছে ভারতের বিমান। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক প্রাণঘাতী হামলায় ২৬ জন নিহত হওয়ার পরে দুই দেশের উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। ভারত পাকিস্তানকে অভিযোগ করছে এই হামলার জন্য, পাকিস্তান তা সরাসরি অস্বীকার করছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, বিশেষ গোয়েন্দা তথ্য অনুযায়ী ভারত ২৪ থেকে ২৬ ঘন্টার মধ্যে পাকিস্তানের সামরিক অভিযান শুরু করতে পারে। পাকিস্তান has credible intelligence that India intends carrying out military action against Pakistan in the next 24 to 36 hours on the pretext of baseless and concocted allegations of involvement in the Pahalgam incident. পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, কাশ্মীর অঞ্চলে টহলরত ভারতীয় রাফায়েল যুদ্ধ বিমানগুলো পাকিস্তানের বিমান প্রতিরক্ষা সক্রিয় হতেই নিয়ন্ত্রণ রেখার কাছ থেকে ফিরে গেছে। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বিমানগুলো LOC পার না করেই ফিরে যেতে বাধ্য হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তান জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সব বিমানবন্দর ও সামরিক স্থাপনাগুলোতে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। পাকিস্তান বলছে, যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে সর্বশক্তি দিয়ে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ফোনালাপে ভারতের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে পূর্ণ শক্তি প্রয়োগের ঘোষণা দিয়েছেন। The Islamic Republic of Pakistan, and he also spoke earlier in the day with Subrahmanyam Jaishankar, the Minister of External Affairs of the Republic of India. In his phone calls, the Secretary General reiterated his strong. দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, পাকিস্তানের অস্তিত্ব যদি হুমকির মুখে পড়ে তাহলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথও খোলা থাকবে। And very firmly believe that nuke will not be an option, because it will destroy both countries. Have reinforced our forces because it is something which is imminent now. So in that situation, some strategic decisions have to be taken. We are absolutely ready, at high alert. এদিকে পাকিস্তান সেনাবাহিনী দাবি করছে, তাদের হাতে রয়েছে ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় পাকিস্তানে পরিচালিত সন্ত্রাসের প্রমাণ। এক ভারতীয় প্রশিক্ষিত পাকিস্তানি নাগরিককে আটক করা হয়েছে, যার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ড্রোন, আইডি ও মোবাইল ফোন। 25 এপ্রিল ঝিলাম থেকে আটক করা হয় আব্দুল মজিদ নামে ওই ব্যক্তিকে। এখন প্রশ্ন একটাই, দুই পরমাণু শক্তিধর দেশের এই উত্তেজনা কি সামরিক সংঘাতের রূপ নেবে, নাকি কূটনৈতিক হস্তক্ষেপে এড়ানো যাবে সম্ভাব্য যুদ্ধ?